টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি, এটা হচ্ছে ক্যান্সারের কারণ। এই ক্যান্সারের অন্যতম একটা কারণ কি, আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যান্সার খাচ্ছি। যদি আমরা প্রতিদিন ক্যান্সার খাই, ক্যান্সার তো হবেই। জানেন কি কিসে আমরা ক্যান্সার খাচ্ছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি, এটা হচ্ছে ক্যান্সারের কারণ। এই যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, একবার দেখেছেন কি আপনারা টুথপেস্টের পেছনে যে লেখা থাকে ইনগ্রিডিয়েন্টস, উপকরণ, বা এখানে কী কী সতর্কবার্তা লেখা আছে? দেখবেন বিশেষ করে আমেরিকা ইউরোপে তো অবশ্যই এটা লিখে দেওয়া হয়, আমাদের দেশের টুথপেস্টেও দেখেছি আমি, দেখবেন সেখানে লেখা থাকে যে কিপ ইট সেফ, কিপ ইট অ্যাওয়ে ফ্রম চিলড্রেন বিলো 6 ইয়ার্স। 6 বছরের ছোট শিশুর থেকে দূরে রাখুন। আর বড় ছোট যেই হোক না কেন, যখন একটা টুথপেস্ট ব্যবহার করবেন, যদি পরিমাণের বেশি অতিরিক্ত এটা গ্রহণ করেন, তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যান, মেডিকেল সেন্টারে যান, বা পয়জন কন্ট্রোল সেন্টারে যান, অর্থাৎ বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রে যান, যোগাযোগ করুন। যদি কোনো বাচ্চা বা যে কেউ বড়রাও যদি প্রয়োজনের অতিরিক্ত এটা যদি গিলে ফেলেন। এই হচ্ছে টুথপেস্ট। এই টুথপেস্টে অনেকগুলি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, ট্রাইক্লোসেন, সোডিয়াম লরেল সালফাইড, ফ্লোরাইড। তা আমি আরও এই সম্বন্ধে অনেক রিসার্চ করছি বিগত কয়েকদিন ধরে, অনেকগুলি আর্টিকেল পড়ছি, রিসার্চ ডকুমেন্ট পড়ছি, ভিডিও দেখছি, বিভিন্ন জায়গায় ডাক্তারের সাথে কথা বলছি। তো আমি বিস্তারিত করে আর এখানে লেকচার দিতে আসিনি আপনাদেরকে যে এত কি হবে, আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন। ইউটিউব বা গুগল অনেক রিসার্চ এনজিও আছে, অনেক এনজিও রিসার্চ করেছে এই বিষয়ে, আপনারা জানতে পারেন। তো মোট কথা এই যে আমরা টুথপেস্টগুলো ব্যবহার করছি, কলগেট থেকে শুরু করে যাই, ধরুন বড় বড় দামি ব্র্যান্ডের নাম বলতে পারি আমরা, সবগুলো ব্র্যান্ডের উল্টে দেখুন তাদের ওখানে কি কি লেখা আছে। সোডিয়াম লরেল সালফাইড, এটা হচ্ছে ক্যান্সারের মূল একটা কারণ। যেন এটা কেন ব্যবহার করা হয়, যেন ওই টুথপেস্টের ঝাঁক বা সেই ফেনা যেন বেশি আসে। আমরা মনে করি যে টুথপেস্টে বেশি ঝাঁক আসে, ঝাঁজ আছে, সেই টুথপেস্টটাই বেশি ভালো। কিন্তু ওই একই সোডিয়াম লরেল সালফাইডটা ব্যবহার করা হয় সাবানে, শেভিং ক্রিমে, ওয়াশিং পাউডারে। একবার একজন আয়ুর্বেদিক ডাক্তার সেমিনার দিচ্ছিলেন, আমাদের মন্দিরে এসে সেমিনার দিচ্ছিলেন ইকো ভিলেজে। তিনি বলছিলেন যে যদি ঘরে টুথপেস্ট শেষ হয়ে যায়, চাইলে আপনারা ওয়াশিং পাউডার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। মানে মজা করে বলছিলেন উনি, খোঁচা মেরে বলছিলেন যে এই টুথপেস্ট এত বাজে, ওয়াশিং পাউডার দিয়ে আপনারা করতে পারেন, সার্ফ এক্সেল, রিন, এগুলো দিয়েও টুথ ব্রাশ করতে পারেন, সমস্যা কোথায় যদি টুথপেস্টের ব্যবহার করেন? এক কথায় এই যে টুথপেস্ট, বরং বিদেশে যখন লেখা থাকে, আমাদের যেরকম সিগারেটের বাক্সে লেখা আছে না যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়, স্মোকিং কিলস, বিদেশে এরকম নিয়ম আছে, লিখে দিতে হবে যে দিস টুথপেস্ট, দিস ইজ বি অ্যাওয়ার, বি কশাস, সাবধান থাকুন, দিস ইজ ক্যান্সারাস, কার্সিনোজেনিক, ক্যান্সার হয় এটা দিয়ে। এমনকি এই যে সোডিয়াম লরেল সালফেট, এটা কসমেটিক্সে ব্যবহার করার ক্ষেত্রে ব্যান করা হয়েছে বিদেশে, বিভিন্ন দেশে, যে আপনি কসমেটিক্সের মধ্যেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না। কেমিক্যাল, এই যে কত মারাত্মক কেমিক্যাল, ট্রাইক্লোসেন বেশি ব্যবহার করা হচ্ছে, 0.3% বেশি ব্যবহার করলে এটা অবশ্যই ক্ষতিকর। ফ্লুরাইড, কত সমস্ত রোগ, আমাদের মুখে ছালা পড়ে যায়, তারপর পেটের সমস্যা, এই টুথপেস্ট ভিতরে গিয়ে পেটের সমস্যা। অনেকে তো দিনে 3 বার দাঁত ব্রাশ করছেন, 2 বার দাঁত ব্রাশ করছেন, অনেক সচেতন, কিন্তু 2 বার 3 বার করে ক্যান্সার খাচ্ছি আমরা। ক্যান্সার, এটা কার্সিনোজেনিক ক্যান্সার আইন, ক্যান্সার তৈরি করে অনেকগুলি লিস্ট আপনারা দেখুন, এই যে দেখুন, অনেকগুলি গুগল সার্চ করে দেখতে পারেন যে ফ্লুরাইড থেকে কোন কোন রোগগুলি হয়, ফ্লুরাইড নেওয়ার ফলে, ট্রাইক্লোসেনের থেকে কী কী রোগ হয়, সোডিয়াম লরেল সালফাইড, দেখবেন আপনি টুথপেস্ট লেখা থাকে কত এরকম, এই যে ওয়ার্নিং দিয়ে লেখা থাকে। কেন?